ভারতবর্ষের সবথেকে বড় মেট্রো প্রকল্প অর্থাৎ নদীর তলা দিয়ে যে মেট্রো প্রকল্প, মেট্রো ট্রেন চলাচল করবে সেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কলকাতার এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত এটা গেছে হুগলি নদীর তলা দিয়ে। এটা হলো ভারতবর্ষের সবথেকে বড় আন্ডার ওয়াটার রিভার প্রজেক্ট, একটা রিভার টানেল, যার মধ্য দিয়ে ট্রেন ছুটবে, মেট্রো ট্রেন ছুটবে। যে মেট্রো লাইনটির মোট দৈর্ঘ্য হলো 10.8 কিলোমিটার বা 6.7 মাইল, যার চওড়া অর্থাৎ এই মেট্রো যে টানেল, সেই টানেলটি চওড়া হলো 5.5 মিটার বা 18 ফুট 1 ইঞ্চি, যেটা গেছে হুগলি নদীর তলা দিয়ে। এবং হুগলি নদীর তলা দিয়ে নদীপথে মোট দৈর্ঘ্য হলো 520 মিটার বা 1706 ফুট। এবং সেটা রিভারের গ্রাউন্ড থেকে মোট 30 মিটার উঁচুতে ওই টানেলটি রয়েছে, ছাদ বা রুফ। এটা কমপ্লিট হয় 2021 সালে। অ্যাকচুয়ালি এই টানেলটি ইউজ করছে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন। এটা একটা মেট্রো রেল সার্ভিস যেটা কনস্ট্রাক্ট করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। এই মেট্রো টানেলটির আর একটা নাম আছে, সে নামটা হলো হুগলি রিভার টানেল, যেটা কনস্ট্রাক্ট হয়েছে 2021 সালে। এটা কনস্ট্রাকশন করেছে একটা কোম্পানি, অ্যাকনস ইনফ্রাস্ট্রাকচার, যার স্টার্টিং পয়েন্ট হলো ফুলবাগানের মেট্রো স্টেশন থেকে। এই ফুলবাগান মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এই পুরো মেট্রো লাইনটির যারা ওনার, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন, এবং এটা অপারেটও করে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন। তবে এই লাইনটির মোট 3টে সেকশন, একটা হাওড়া সেকশন, একটা হুগলি রিভার সেকশন, একটা হলো এসপ্ল্যানেড সেকশন। তবে প্রথম কাজ শুরু হয় হাওড়া সেকশন থেকে, সেটা মার্চ মাসে 2016 সালে। সেই কাজটা করতে 2টি টিবিএম ব্যবহার করা হয়, অর্থাৎ টানেল বোরিং মেশিন। একটা নাম হলো রচনা, একটা নাম প্রেরণা। এই 2টি টানেল বোরিং মেশিন এখানে ইউজ করা হয়। তবে এই ওয়ার্কটা কমপ্লিট হয়েছে 2017 সালে 21শে জুন। তবে হুগলি নদীর মধ্যে টানেল কাটাটি কাজ শেষ হয়েছে 21শে জুন 2017। এই কাজ করতে গিয়ে অনেকগুলো দোকান, অনেকগুলো বাড়ি, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হয়েছে ওই টানেল তৈরি করার কাজে। এই এসপ্ল্যানেড সেকশনে যে টানেল, সেই টানেল তৈরি শেষ হয়েছে 23শে মার্চ 2018। হাওড়া সেকশনের টানেলটা তৈরির কাজ শেষ হয়েছে ওই 2018-র এপ্রিল মাসে। এই পুরো সিস্টেমটির কন্ট্রাক্ট যারা নিয়েছিল তাদেরই একটা কথা একটু বলা যাক। অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটির কন্ট্রাক্ট শুরু হয় 2009 সালে। এই কন্ট্রাক্টটি নেয় অ্যাপকন কোম্পানি। 2010 সালে এই রাস্তার মধ্যে যে সমস্ত হকার, ফ্যামিলি এবং দোকানগুলো আছে সেগুলোকে শিফটিংয়ের কাজ শুরু হয়। 2012 সালে টিবিএম ব্যবহার করা হয়, অর্থাৎ টানেল বোরিং মেশিন। এই 2টি টানেল বোরিং মেশিন ছিল রচনা এবং প্রেরণা। এটা ওই ওয়ার্কারদের মেয়ের নাম অনুসারে এই 2টি টানেল বোরিং মেশিনের নামকরণ করা হয়। 2017 সালে এএসআই পারমিশন দেয়, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই টানেল গড়ার কাজে পারমিশন দেয় 2017 সালে। এবং এসপ্ল্যানেড সেকশনে একটি ট্রাম ডিপো ছিল, সেই ট্রাম ডিপোটাকে 2017 সালে ওখান থেকে স্থানান্তরিত করা হয়। ওখানে মিনি বাস স্ট্যান্ড ছিল, সেই মিনি বাস স্ট্যান্ডটাকেও সেখান থেকে শিফট করা হয়। সেখানেই একটা মেট্রো স্টেশন স্থাপন করা হয়। টানেল বোরিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয় 2018 সালের এপ্রিল মাসে। সম্পূর্ণ কাজ শেষ হয় 2021 সালে। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় টানেল প্রজেক্ট, যেটা শুরু হয়েছে এসপ্ল্যানেড থেকে একেবারে হাওড়ার ময়দান পর্যন্ত। মাঝে রয়েছে একটি হুগলি রিভার। এই হুগলি রিভারের মধ্যে এই টানেলটির মোট দৈর্ঘ্য হলো 520 মিটার। টোটাল দৈর্ঘ্য যেটা রয়েছে সেই দৈর্ঘ্য 10.8 কিলোমিটার। একটা চোখ ধাঁধানো প্রোগ্রাম।